ব্রেকিং নিউজ, চট্টগ্রাম ৪ আসনের মনোনীত যুবদল নেতা সারওয়ার হোসেন ওরফে বাবলা হত্যা মামলার ২ আসামিকে আটক করেছে র্যাব। চলুন বিস্তারিত ঘটনা দেখে আসি। চট্টগ্রাম প্রকাশ্যে গুলি করে সারওয়ার বাবলাকে হত্যা, প্রতিবন্ধী অটোরিকশা চালকে গুলি, রাউজানে গুলি এবং সংঘর্ষের ঘটনায় ইশতিয়াক চৌধুরী অফিস সহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব। সারওয়ার বাবলাকে গুলি করে হত্যার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতদের আসামি করে বায়েজিদ থানায় মামলা হয়েছে। সন্ত্রাসী সরওয়ার বাবলা কিলিং মিশনে অংশ নিয়েছিল বিদেশে অবস্থান করা আরেক সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী আলাউদ্দিন ও হেলাল। আইনশৃঙ্খলা বাহিনী বলছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়। এই ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে নগরীর চাঁদগাঁও এলাকা থেকে ২ জনকে গ্রেপ্তার করে র্যাব। শুক্রবার সকালে চাঁদগাঁওয়ে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, বায়েজিদ ও আশেপাশের এলাকায় বড় ও ছোট সাজ্জাদের অনুসারীরা চাঁদাবাজি, জমি দখল সহ নানা অপকর্মে জড়িত। বাকুলিয়াতে তাকে মারার জন্য একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল, এরপর পতেঙ্গা বিচ এলাকায় একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল। তো তাদের ভিতরে একটা কনফ্লিক্ট অনেক আগে থেকেই চলছে। বাবলা মারা গিয়েছে এবং ছোট সাজ্জাদের সাথে তার কনফ্লিক্ট ছিল, সন্দেহ তার দিকে যাওয়াটাই স্বাভাবিক। আর সম্পূর্ণ তদন্ত না করে এই বিষয়গুলো ধারণামূলকভাবে বলাটা ঠিক হবে না। বুধবার রাতে রাউজানে গুলি করে বিএনপির ৫ নেতাকর্মীকে গুলির ঘটনায় নগরীর চন্দনপুর এলাকা থেকে ইশতিয়াক, জ্যাকি, জনিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরও ২ জনকে, মোট ৩ জনকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এছাড়া গতকাল রাতে বায়েজিদে রিকশা চালককে গুলি করার ঘটনায় রাজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ৫ই আগস্টের পর রাউজানে ১৭ জন খুন হয়েছে। এর মধ্যে ১২ জন খুন হয়েছে রাজনৈতিক কারণে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে দিয়ে যান। সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়।